স্টার ওয়ার্স থেকে শুরু করে ইটি সব জায়গাতেই সায়েন্স ফিকশন আমাদের একটা কল্পনার জগতে নিয়ে গেছে। কিন্তু সায়েন্স এখন এতটাই প্রগ্রেস করছে যে সেগুলো অনেক কিছুই আর ফিকশন নয়, স্পেশালি মেডিকেল ফিল্ডে তো বটেই। ইমাজিন করুন, আপনি আপনার প্রিয়জনকে খুব অসুস্থ অবস্থায় এমার্জেন্সিতে নিয়ে গেছেন হাসপাতালে। সেখানে অনেকগুলো মনিটর কানেক্ট করা হয়েছে, মনিটরে বিভিন্ন রকম ডেটা আসছে, চারপাশে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী সবাই আছেন এবং সেই ডেটাগুলোকে দেখছেন। হঠাৎ করে সেই ডেটার মধ্যে থেকে একটা মেশিন, একটা এআই এনেবলড মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেশিন একটা ডেটা দিল যে এই পেশেন্টের কি কি হয়েছে বা হয়ে থাকতে পারে এবং তার সম্ভাব্য ট্রিটমেন্ট প্রোটোকল কি হতে পারে। অবাক লাগছে, হঠাৎ করে যেন ডাক্তারদের রিপ্লেস করে দিচ্ছে মেশিন। এটা কি হতে পারে? আসুন আজকে আমরা একটু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আলোচনা করি এবং মেডিসিনের ফিল্ডে যে কত দ্রুতভাবে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চলে আসছে সেটা আমরা একটু দেখি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা কি আদৌ ডাক্তারদের রিপ্লেস করছে, না ডাক্তারদের আরো অনেক বেশি সচেতন করছে এবং তাদের ট্রিটমেন্ট করার জন্য হেল্প করছে? আমাদের হাসপাতালে আস্তে আস্তে এআই এনেবলড মেশিন চলে এসছে, কাটিং এজ টেকনোলজি, এআই এনেবলড মেশিন, স্মার্ট ডিভাইসেস, এইগুলোর দ্বারা আমরা অনেক আগেই অনেক কিছু কমপ্লিকেশনস যেগুলো হতে পারে সেগুলো একটা আন্দাজ করতে পারি। ঠিক কয়েকদিন আগেই আমাদের একজন হার্টের পেশেন্ট ভর্তি হয়েছিলেন, যার বিভিন্ন রকম প্রবলেমস চলছিল, সেখান থেকে রিকভার করছিলেন। আমরাও বেশ আনন্দে ছিলাম যে তার সুস্থতার দিকে এগিয়ে যাচ্ছেন তাড়াতাড়ি। কিন্তু আমাদেরকে এই মেশিন হঠাৎ একটা ইনফরমেশন দিল যেটা আমরা নিজেরা দেখলে হট করে বুঝতে পারবো না, বা আমাদের বুঝতে বুঝতে এটা অনেকটা প্রগ্রেস করে গিয়ে থাকতে পারে। এবং সেক্ষেত্রে আমাদেরকে এই মেশিন কিন্তু অনেক আগেই জানিয়ে দিল যে এই প্রবলেম পেশেন্টের হতে পারে এবং তার চিকিৎসা করা হলো এবং তিনি সুস্থ হয়ে বাড়ি চলে গেলেন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এনেবলড মেশিন ডাক্তারদের রিপ্লেস করে না, কিন্তু ডাক্তাররা তো রক্ত মাংসের মানুষ, তাদের টায়ার্ডনেস থাকে, তাদের কিছু কিছু সময় বুঝতে কিছুটা অসুবিধে হতে পারে, বা এই পারসেপশন জিনিসটা সেটাও বিভিন্ন লোকের বিভিন্ন রকম হতে পারে। সেখানে এআই হচ্ছে এমন একটি জিনিস যেটা রিলেন্টলেসলি 24/7 কাজ করে যায় এবং আমাদের পেশেন্টের ট্রিটমেন্টে, আমাদের পেশেন্টের ডায়াগনোসিসে কন্টিনিউয়াসলি হেল্প করে যায়। সেখানে কোনো দুরকম চিন্তা ভাবনা থাকে না। সেজন্যে এআই আমাদেরকে, ডাক্তারদের এই পেশেন্টগুলো ট্রিট করতে খুবই হেল্প করে, স্পেশালি ক্রিটিক্যাল কেয়ারে, যেখানে প্রতিনিয়ত পেশেন্টের চেঞ্জেস আসছে, তার হিমোডাইনামিক চেঞ্জ হচ্ছে, ব্লাড প্রেশার চেঞ্জ হচ্ছে, ইউরিন আউটপুট চেঞ্জ হচ্ছে, কার্ডিয়াক আউটপুট চেঞ্জ হচ্ছে, ব্রিদিং প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, সেগুলো সব কিছু অ্যানালিসিস, অনেকগুলো ডেটা পয়েন্ট একসঙ্গে অ্যানালিসিস করার ক্ষমতা এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের থাকে। সেজন্যে ক্রিটিক্যাল কেয়ারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ইউজ প্রচণ্ড রকম বেড়ে গেছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবটস কিন্তু এখন বেশ কিছু হাসপাতালেও চলে আসছে।
আমাদের দেশে অতটা প্রচলিত না হলেও ওয়েস্টার্ন কান্ট্রিজে বেশ কিছু জায়গাতে রোবটসের দ্বারা অনেক কিছু করা হচ্ছে। মেডিসিন ডেলিভার করা, ইনফেকশন কন্ট্রোল ইত্যাদি ইত্যাদি অনেক রকম কাজ, অনেক রকম মনিটরিং এই রোবটস দ্বারা হচ্ছে। তাহলে কি নার্সরাও ব্রাত্য হয়ে যাবেন? না। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা রোবটস আমাদেরকে অনেক ফাস্ট ডিসিশন মেকিংয়ে হেল্প করতে পারে, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আপনারা যখন খুব স্ট্রেসড আউট, যখন আপনার একটা হাত বাড়িয়ে ধরতে ইচ্ছে করবে কাউকে, তখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা রোবট নয়, পাশে দাঁড়ানো ডাক্তার এবং নার্স তারাই আপনাকে ইমোশনাল সাপোর্ট দিতে পারবে। তাই চিকিৎসা শাস্ত্রে যতই অগ্রগতি হোক, ডাক্তার, নার্স, হিউম্যান টাচ সবসময় থাকবে। কম্পিউটার আসার সময় যেরকম আমরা ভয় পেয়েছিলাম যে সব চাকরি চলে যাবে, এআই আসার সময়তেও সেই রকম একটা ভয় লাগছে। কিন্তু মনে রাখবেন, এআই আমাদেরকে হেল্প করবে আরো বেশি, আরো ঠিকভাবে আমাদের কাজ করতে, আমাদের রিপ্লেস করবে না।